আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি কি খেয়াল করেছেন যে বেতনের দিন কোম্পানির মালিক, মালিকের বউ বা মালিকের ছেলে এদের চেহারা বা এক্সপ্রেশন কি থাকে? আমি আমার কোম্পানি সহ আরো প্রায় 8-10 জন বাংলাদেশি ভাইয়ের সাথে এ ব্যাপারে কথা বলেছি। তো সবাই ম্যাক্সিমাম প্রায় একই কথা বলেছে যে আসলে যে সমস্ত কোম্পানির মালিক আর ইপিএস কর্মী নিয়োগ দেয় এরকম আসলে আপনার শতকরা 90% মালিকই ইপিএস কর্মীদের সাথে সরাসরি কাজে সম্পৃক্ত। তো যারা সরাসরি কাজে সম্পৃক্ত, বেতনের ডেট যেদিন হয় তার আগের দিন এবং বেতনের দিন দেখবেন যে মালিকের বউ এদের আচরণ খুবই খিটমিটে থাকে এবং একটা অস্বস্তি ভাব থাকে। আর কোম্পানিতে কাজ না থাকলে তো কোনো কথাই নাই। যদি ওই মাসে সেল কম হয়, পকেট থেকে টাকা দিতে হয়, তাহলে তো বিভিন্ন ধরনের কাজ করে। তো আসলে এই সময় এই যে তাদের মানসিক অবস্থা যে খিটমিটে থাকে, এটা হওয়া খুব স্বাভাবিক। ওনার জায়গায় আমি থাকলেও একই হয়তো। কারণ কি জানেন, পকেট থেকে টাকা বের করা, টাকা দেয়া, যে যত ভালো পজিশনে থাক না কেন, আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে যে আমার পকেট থেকে টাকা বের হয়ে যেতেছে। তো পকেট থেকে টাকা বের হয়ে যাওয়া এটা কিন্তু খুব সুখের কথা না, এটা আরামের কথা না। আমি এই মেসেজের মাধ্যমে আপনাকে কি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে প্রফেশনাল জ্ঞানের অভাবে আমরা অনেক সময় অনেক ভুল করে ফেলি। সাধারণত বেতনের আগের দিন এবং বেতনের দিন খুব অল্প বিষয়ে, যে বিষয়ে ভুল ধরার কথাই না, আপনাকে মালিকের বউ এসে ভুল ধরবে এবং আপনার সাথে গ্যাঞ্জাম করবে, আপনার সাথে খারাপ ব্যবহার করবে। তখন আপনি এটা না বুঝে, আপনি এই পরিস্থিতি না বুঝে আপনি চিন্তা করবেন যে আমি তো ঠিক আছি, আমাকে মানে এটার খামোখা আমার সাথে এসে গ্যাঞ্জাম করতেছে। তখন কি হবে, আপনি এটা নিয়ে রাগান্বিত হবেন, আপনি এটা নিয়ে চেঁচামেচি করবেন। এইটা থেকে অনেক বড় কিছু হবে এবং একসময় আপনার রিলিজ হবে, আপনাকে দেখতে পারবে না, আপনাকে কোম্পানি থেকে চলে যেতে হবে। অথচ ওই কোম্পানিতে আপনার কাজ ভালো ছিল, সবকিছু ভালো ছিল, ক্যারিয়ার ভালো ছিল। আপনি যেটা বোঝেন নাই সেটা হচ্ছে যে কালকে ওর বেতন দিতে হবে, যে কারণে ওর মন মর্জি সেই খারাপ। আপনি যদি এটা বুঝতেন তাহলে এই সময় এসে ও আপনার সাথে যে খারাপ ব্যবহার করুক, যাই বলুক, আপনি খালি বলবেন নে নে নে। এইটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? আমরা শুধু মালিকরে আমরা অনেক দোষারোপ করি, অনেক কিছু করি। মনে রাখবেন, একজন কোরিয়ান কোম্পানির মালিক, তাহার ওছিলায় আল্লাহ তাআলা এই দেশে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিছে, ও আপনাকে ভিসা পাঠাইছে। ও একজন রক্ত মাংসের মানুষ, ও টাকাকে ভালোবাসে, ও পরিশ্রম করে, ওর ভিতরে আবেগ অনুভূতি সবকিছু আছে। বিষয়টা এরকম না যে ও শুধু আপনাকে বেতন দেবে আর ওর কোনো আবেগ প্রকাশ করবে না, কোনো কিছুই সে প্রকাশ করতে পারবে না, তার অনুভূতি প্রকাশ করতে পারবে না, সে টাকার প্রতি মায়া দেখাতে পারবে না। আপনি তার সাথে যেহেতু কাজ করেন, আপনার এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? বেতনের দিন বা বেতনের আগের দিন সে যে ধরনের ব্যবহার করে, আপনি আগে থেকে মাথায় রাখবেন যে কালকে বেতনের দিন, তার মানে আজকে আমাকে একটু বেশি ভালো কাজ করতে হবে, একটু ইয়লসিমি কাজ করতে হবে, যাতে কোনো কারণে এসে আপনার কোনো ভুল না ধরতে পারে। তো এবং আসলেও যদি ভুলও ধরে, মাথায় রাখবেন যে ওর ভিতরে তো আসলে কষ্ট আসে, ওই কষ্টটা তো এক্সপ্রেস করতে হবে। তো আপনি তখন কি করবেন, আরো বেশি বেশি কাজ করার চেষ্টা করবেন, হ্যাঁ, এবং ওর এই ব্যথায় ব্যথিত হওয়ার চেষ্টা করবেন। তো আমার ভিডিও ইনফরমেশনের সাথে যারা একমত আসেন, শালীনতা বজায় রেখে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আপনার একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক উপকারে আসে এবং আপনার একটা সুন্দর কমেন্ট আমার জন্য ইন্সপাইরেশন হিসেবে কাজ করে। তবে সুন্দর হোক অসুন্দর হোক, আপনি কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকেন, সবার নিরাপদ ভবিষ্যৎ কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।